প্রত্যেকটা দলকেই সাপোর্ট করি, বাট পার্সোনালি আমি হচ্ছে আর্জেন্টিনা পছন্দ করি। আমি কোনো দলকে কখনো ছোট করি না। যেমন আপনারাই ধরেন, আপনারা অনেকজন রিপোর্টার একসাথে আছেন, আমি জাস্ট একজনের সাথেই কথা বলতেছি, বাকিরাও রিপোর্টার, সবাই অনেক কষ্ট করে এখানে আসছে, এই পর্যন্ত কাজ করতেছে। সো আমি সবাইকে রেসপেক্ট করি, সবার সাথেই হচ্ছে মানে সবাইকে, সবার খেলাই ভালো, নাহলে তো ওনারা এত বছর ধরে হচ্ছে গিয়ে খেলা খেলতে পারতো না, বা এতগুলো বিশ্বকাপ জিততো না। আর্জেন্টিনা যেরকম কাপ জিতেছে, ব্রাজিলও কাপ জিতেছে, মাঝে মধ্যে অন্যান্য দলও জিতেছে। সো প্রত্যেকটা দলকে আমি রেসপেক্ট করি। আর ব্রাজিলের খেলাও আমার ভালো লাগে, আমি তাদের খেলাও দেখি, বাট আমার আর্জেন্টিনা ভালো লাগে। সো দ্যাটস আমি আর্জেন্টিনা সাপোর্ট করি, দ্যাটস ইট। আর্জেন্টিনার পতাকা উড়াতাম যখন ছোট ছিলাম, 5-6-এ পড়তাম, বাট এখন তো আসলে ওরকম উড়ানোর এজও নাই। আর হচ্ছে ওভাবে আসলে সব কিছু মিলে যখন মানুষ বড় হয়ে যায় তখন আসলে খেলা ওভাবে দেখতে পারে না। যেমন একটা টাইমে আমার বাবা অনেক খেলা দেখতো, আব্বু দেখতো, আম্মু দেখতো। সো এখন যখন তারা বিজি হয়ে গেছে, মানে আমাদেরকে গল্প শোনায় যে আমরা এরকম যে আগে খেলা দেখতাম, বা কিরকম যেন একটা হলের মতো করে, বা আগের কালে নাকি কীভাবে যেন খেলা দেখতো, যে পর্দা ফেলে মানে মুভি থিয়েটারের মতো করেই মেবি হচ্ছে খেলা দেখতো। সো হ্যাঁ, প্রজেক্টর দিয়ে দেখতো। সো আই হ্যাভ নো আইডিয়া, আমি জাস্ট হচ্ছে শুনেছি। সো সবারই হচ্ছে খেলা নিয়ে আলাদা একটা ইমোশন থাকে। সো আমার বাবা মা হচ্ছে একটা টাইমে অনেক খেলা দেখতো, আমিও ছোটোবেলায় দেখতাম। আর আমি হচ্ছে আর্জেন্টিনা সাপোর্ট করি। এখন তো আসলে খেলা দেখার টাইম হয় না, ইভেন আমি এটার আপডেটও জানি না যে কবে হচ্ছে বিশ্বকাপ হবে। আমি জাস্ট শুনতেছি হবে, কবে যে হবে এটাও জানি না।